তো হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে উঠেই আমি টিউশন যাচ্ছিলাম, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমাকে যাবার সময় দাদাই ড্রপ করে দিল। তো আমরা চলো সারাদিনে আজ কি। আর এই সকাল সকাল টিউশন যেতে আমার খুবই বিরক্তিকর লাগে, কারণ ঘুম কমপ্লিট না হয়ে টিউশন যাওয়াটা আমার মোটেও পছন্দের নয়। তাও তো এখন প্রায় 10টা থেকে টিউশন হয়। আগে তো প্রায় 5টা 6টা সেরকমও টাইম গেছে যে একদম ভোর ভোর সবাই ঘুমোতো আর আমি একা টিউশন যেতাম। ওটা তো আরো বেশি বিরক্তিকর লাগতো। আর তারপর আমরা টিউশন পৌঁছে যাই, বাট তখনও কেউ আসেনি। আমার এত জলদি আসাটাই বেকার। তো এখন তাদের আসার জন্য ওয়েট করতে হবে, তারপর আমাদের ক্লাস স্টার্ট হবে। তো চলো আমি ক্লাসটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের ক্লাস করা কমপ্লিট হয়ে গেছে, আর মুডটা দেখছোই যে আর ভালো লাগছে না, কারণ এতক্ষণ ধরে লিখে লিখে হাত ব্যথা হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর রাস্তার মধ্যে যদি কোনো কিছু হয় তো তোমরা সেখানেটা দেখতেই পারবে। তো আমি ভাবছিলাম অনেকদিন ধরেই যে ফোনের গ্লাসটা লাগাবো লাগাবো, বাট লাগানোই হচ্ছিল না। আসলে ব্যাপারটা হচ্ছে টাইমই পাচ্ছিলাম না যে কখন লাগাবো ফোনের গ্লাসটা। আজ লাগিয়ে নি, কারণ আমার ফার্স্ট যে ফোনটা ছিল সেটাতে আমি এভাবে গ্লাস লাগাবো লাগাবো করে প্রায় 1 বছর হয়ে গেছিল, ওদের গ্লাস লাগাবার টাইমই খুঁজে পাইনি। আর সেই ফোনটা একবার পরে ডিসপ্লে ভেঙে চাকনাচুর। তো আমি চাই না যে আমার এই ফোনটারও সেই হাল হোক। তো ভাবলাম আজ ফাইনালি চলো লাগিয়ে গ্লাসটা। তো যাওয়া যাক। তো চলো বাড়ি যাওয়া যাক, আর কি করব বলো। গিয়েছিলাম লাগাতে, বাট দোকান বন্ধ। হ্যাঁ, এটাই হয় আমার সাথে। আমি যখনই কোনো কিছু কাজ করতে যাব সেটার মাঝে বাধা আসবে না, এটা কি কোনোদিন হতে পারে? ছাড়ো, যা হয়েছে হয়েছে, চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, তো আমরা এট লাস্ট বাড়ি চলে এসেছি। তো তারপর আমরা বিকেল বেলায় ছাদে এমনি র্যান্ডামলি বসেছিলাম। আর তো কোনো কাজ নেই, তো একটু ছাদে উঠেই বসেছিলাম। আর আমি ছাদে এলে কিছুই করি না, শুধু এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি। এই দেখছো না, ওইখানে ওইখানে একটু মানে মেঘ করে আছে আজকে, তাই সূর্যটা ওঠেনি। আর পাহাড়টাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না, ওখানে একটা পাহাড় আছে, আর ওখানে যখন সূর্যটা ডোবে তখন খুবই সুন্দর দেখতে লাগে। আজ মেঘ করে আছে বলে তোমাদেরকে দেখানো হলো না, অন্যদিন আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো তাই তো ভাবলাম বসে বসে কি করি বলেছিলাম, তাই ভাবলাম একটু আমাদের চ্যানেলের অ্যানালাইজেশনটাই দেখে নিই। তো চলো দেখা যাক। আসলে আমি না ভেবেছিলাম যখন আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমরা একটা ছোট্ট করে একটু সেলিব্রেশন করব। বাট দেখো 121 হয়ে গেছে এখন। আসলে আমি ভেবেছিলাম যে করবো, বাট আমি যেদিন দেখেছিলাম সেই দিন রাতে ছিল 98 সাবস্ক্রাইবার, আর তারপর দিন সকালে উঠে দেখি 105 থাকে। তো তার জন্য সেই সেলিব্রেশনটা করা হয়নি। তো এখন আমাদের টার্গেট 200 হয়েছে, তারপর আমরা একটা ছোট্ট মতো সেলিব্রেশন করবো, সেটাই একটু ভালো হবে। তো জলদি জলদি করে তোমরা 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও না, বেশি চাহিদা রাখিনি, প্রথমে 200 কমপ্লিট হোক, তারপর বাড়তে বাড়তে যাবে। আর তোমরা নিশ্চয়ই আমার ফার্স্ট ব্লগটা সবাই দেখেছো, আর যারা এখন আমার ফার্স্ট ব্লগটা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ব্লগটা একবার চেক আউট করে নিও। আমাদের চ্যানেলটা চটপট ফলো করে নিও। ফলো মিন্স সাবস্ক্রাইব করে নিও, এটা হচ্ছে ইনস্টাগ্রামের বিমারি। মানে ইনস্টাগ্রাম চালিয়ে চালিয়ে ফলো করে নিও, ফলো করে নিও থেকে, আর সাবস্ক্রাইব করে নিও বেরোচ্ছে না। এই যে এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তোমরা যদি কেউ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো এই যে আমার অ্যাকাউন্টের নামটা একবার সার্চ করে নিতে পারো। আর তো আমাদের ইউটিউবেও ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর বাই দ্য ওয়ে প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়াই থাকে। এই যে এখানে প্রচুর ভিডিও আছে, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমার ইনস্টাগ্রামে ভিডিও বানানো, এমনি ক্যাজুয়ালি বানাতাম। অনেক কিছুই তো হলো বলা, তো আর বেশি কিছু বলবো না, এই ব্লগটা এইটুকুই থাক। তো জানি মিনি ব্লগ ভাবলাম বানাবো, বাট অনেকটাই বড় হয়ে গেছে শায়দ। চলো, তো এখনো পর্যন্ত যারা ব্লগটা দেখলে তারা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য টাটা মাই লাভলি সাবস্ক্রাইবার্স।